हाई फ्रेंड वेलकम माई यूट्यूब चैनल एमआईआर एकाडेमी। तुम्हारे जाদের टार्गेट प्राइमारी टेट 2025 তোমাদের জন্য এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রতিদিন করার চেষ্টা করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নিও, কেন তোমরা প্রতিদিন প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস আমার এই চ্যানেল থেকে পাবে, যা তোমাদের আপকামিং প্রাইমারি টেটের জন্য খুব উন্নত হবে। তো আজকে যে টপিকটা আমরা আলোচনা করব ইংলিশ পেডাগোগির প্র্যাকটিস সেট 12। এর আগে অলরেডি প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট অনেকগুলো করানো হয়েছে, সেই ক্লাসগুলো করে না থাকলে অবশ্যই করে নিও। ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এবং এখন পর্যন্ত যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। সেখানে তোমাদের কিন্তু প্রাইমারি টেটের যে কোনো নোটিফিকেশান বা যে কোনো আপডেট তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো দেখো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, হু হ্যাজ বিন রিফার্ড টু অ্যাজ দ্য ফাদার অফ দ্য টিচিং মেশিন? এ নম্বর অপশন হচ্ছে নোয়াম চমস্কি, বি নম্বর জিয়ান পিগেট, বিএফ স্কেনার, নাকি নন অফ দিস। তো এই ক্লাসগুলোর টাইম হচ্ছে 7 PM ক্লাস পাবে এবং 8:30 PM। এই দুই টাইমে তোমরা ক্লাস পেয়ে যাবে। প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস পাবে 7 PM এবং 8 PM। তো এক নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে সি নম্বর অপশন, বিএফ স্কেনার হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, হু হ্যাজ সাজেস্টেড দ্য কনসেপ্ট অফ স্ক্যাফোল্ডিং লার্নিং ফার্স্ট? জেরম বার্নার, ভাইগোটস্কি, পিগেট, প্যাভলভ। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, জেরম বার্নার হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোঠারি কমিশন রিকমেন্ডেড ইন্ট্রোডাকশন অফ ইংলিশ অ্যাট দ্য প্রি প্রাইমারি লেভেল, লোয়ার প্রাইমারি লেভেল, আপার প্রাইমারি লেভেল, নাকি নন অফ দিজ। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, আপার প্রাইমারি লেভেল হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, ইন লার্নিং ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এ লার্নার নিডস ফর্মাল সিচুয়েশনস, ইনফর্মাল সিচুয়েশনস, টায়ারসাম হোমওয়ার্ক, নন অফ দিজ। তো এর সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, ইনফর্মাল সিচুয়েশন হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ CLT প্রিন্সিপাল? টু লার্ন ইট ইজ টু ডু ইট, রেপিটেশন ইজ অ্যাবসলিউটলি নেসেসারি, ডিডাকটিভ মেথড শুড বি ফলোড, মিস্টেক শুড নট বি টলারেটেড। তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, টু লার্ন ইট ইজ টু ডু ইট। পরবর্তী প্রশ্ন হচ্ছে, টাইপ অফ লিস্টেনিং দ্যাট উই ফাইন্ড ইন কুইজ কন্টেস্ট ইজ ইন্টেন্সিভ লিস্টেনিং, ক্যাজুয়াল লিস্টেনিং, বেসড লিস্টেনিং, আনফোকাসড লিস্টেনিং। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, ইন্টেন্সিভ লিস্টেনিং হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইন্টিগ্রেটিভ মোটিভেশন ইজ গুড ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং, ল্যাঙ্গুয়েজ টিচিং, ল্যাঙ্গুয়েজ অ্যাকুয়েশন, নন অফ দিজ। খুব শীঘ্রই তোমাদের প্রাইমারি টেটের মক টেস্ট 2 নেওয়া হবে। অবশ্যই কমেন্টে জানাও মক টেস্ট 1 কেমন হয়েছিল তোমাদের, এবং যারা এখন পর্যন্ত মক টেস্ট 1 দাওনি অবশ্যই দিয়ে দিবে। নিচে ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা মক টেস্টের কোশ্চেন পেয়ে যাবে এবং মক টেস্ট 2 খুব শীঘ্রই তোমাদের নেওয়া হচ্ছে। তো 7 নম্বর প্রশ্নের অ্যান্সার দেখো, সি নম্বর অপশন হবে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুয়েশন হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, ইগনোরেন্স অফ দ্য নন ভার্বাল মেসেজ অফটেন লিডস টু আন্ডারস্ট্যান্ডিং, কম্প্রেনশন অফ দ্য স্পিচ, মিস আন্ডারস্ট্যান্ডিং, নন অফ দিজ। আচ্ছা, সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও। যদি কোনো মিস্টেক হয়ে থাকে সাউন্ডে বা ভিডিও কোয়ালিটিতে তো একটু অবশ্যই কমেন্ট করিও কি অসুবিধাটি রয়েছে। দেখো 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, কমিউনিকেটিভ কম্পিটেন্স মিনস দ্যাট এ লার্নার ইজ ক্যাপেবল অফ অ্যাকোয়ারিং প্রপোজিশনাল নলেজ, ক্যাপেবল অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য পার্টিকুলার অ্যাটেন্ডেন্স, ক্যাপেবল অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য হোল সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ, নাকি নন অফ দিজ।
তো এক্ষেত্রে যে সঠিক অ্যান্সারটা হবে সি নম্বর অপশন হবে, ক্যাপেবল অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য হোল সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ। নেক্সট প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ SSR? সাইলেন্ট সাস্টেইনড রিডিং, সেলফ স্টাডি রিপোর্ট, সিচুয়েশনাল স্ট্রাকচারাল স্টাডি, স্ট্যাটিটারি স্ট্রাকচারাল রিপোর্ট। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, সাইলেন্ট সাস্টেইনড রিডিং। নেক্সট প্রশ্ন হচ্ছে, দ্য সাবকনসিয়াস প্রসেস অফ লার্নিং প্রমোটস অ্যাকুরেসি, ফ্লুয়েন্সি, প্রপোজিশনাল নলেজ, পারফরমেন্স। তো এক্ষেত্রে যে সঠিক অ্যান্সারটা হবে বি নম্বর অপশন, ফ্লুয়েন্সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বারো নম্বর প্রশ্ন হচ্ছে, ইউজ অফ ড্রিলস ইজ এ কমন ফিউচার অফ গ্রামার ট্রান্সলেশন মেথড, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, অডিও লিঙ্গুয়াল মেথড। তো তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা প্রতিদিন প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস আমার এই চ্যানেল থেকে পাবে, যা তোমাদের আপকামিং প্রাইমারি টেটকে উন্নত করতে সাহায্য করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে দিও। তো 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, অডিও লিঙ্গুয়াল মেথড হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, কন্টেন্ট বেসড টিচিং অ্যাডভোকেটস ইন্টিগ্রেশন অফ স্কিলস, ডিসইন্টিগ্রেশন অফ স্কিলস, ল্যাঙ্গুয়েজ ইজ স্পিচ নট রাইটিং, নন অফ দ্য অ্যাবভ। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, ইন্টিগ্রেশন অফ স্কিলস। নেক্সট প্রশ্ন হচ্ছে, গ্রুপ ডিসকাশন ক্যান বি এমপ্লয়েড সাকসেসফুলি ইন টিচিং স্পিকিং ইফ দ্য টিচার ইজ অ্যাওয়ার অফ গ্রুপ ডাইনামিক্স, দ্য টিচার অ্যাসেন্স রুল টু only a few students, the teacher assigns rule to the best student only, while students take note of what the teacher explains. তো এক্ষেত্রে যে সঠিক অ্যান্সারটা হবে এ নম্বর অপশন, দ্য টিচার ইজ অ্যাওয়ার অফ গ্রুপ ডাইনামিক্স। নেক্সট প্রশ্ন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ? এক্সপ্রেশন অফ আইডেন্টিটি, রিকর্ডিং অফ ফ্যাক্টস, কন্ট্রোল অফ রিয়ালিটি, কন্ট্রোল অফ ফিজিক্যাল নেসেসিটি। এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন হবে, কন্ট্রোল অফ ফিজিক্যাল নেসেসিটি। তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। আজকে 15টি প্রশ্ন ছিল, তো 15-র মধ্যে কত স্কোর হলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক।